ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করলাম ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিনকে বানাই নাই ইল্লা, তবে লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। অর্থ কি দাঁড়াইলো? আমি মানুষ এবং জিনকে আমার একমাত্র ইবাদতের জন্য বানাইছি। কথা কোন ঠিক কিনা? এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ বুঝতে পারলাম আপনি ইবাদতের জন্য বানাইছেন, তাইলে কতদিন আপনার ইবাদত করব? আমাদের সমাজে দেখা যায় কিছু লোক আছে শুধু জুমার দিন নামাজ পড়ে, আছে না নাই? এরকম মুসল্লি নাই মনে হয়, খালি জুমার দিন যায়। কতক্ষণ ঠিক কিনা? আর কিছু মুসল্লি আছে 2 ঈদের নামাজ পড়ে খালি, আছে না নাই? আর কিছু মুসল্লি আছে যারা শুধু জানাজা নামাজ আসলে পড়ে। কতক্ষণ ঠিক কিনা? তাও আপন জনের সারা অন্য কারো জানাজায় যায় না, এত ভদ্রলোক। কতক্ষণ ঠিক কিনা? তাহলে এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ আপনি ইবাদতের জন্য বানাইছেন, কতদিন আপনার ইবাদত করবো? কতক্ষণ? প্রশ্ন জাগে না জাগে না? আল্লাহ সূরা হিজরের 99 নম্বর আয়াতে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়া'বুদ রাব্বাকা, ও বান্দা তুমি তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াতিয়াকাল মাউত, তোমার মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। কি পর্যন্ত? জোরে কোন। মৃত্যু পর্যন্ত। এর মানে আমাদের মরণ হবে নাকি বলেন? আল্লাহ সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি নফসকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে, প্রতিটি নফসকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে, প্রতিটি নফসকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন বলতে পারেন, হুজুর আমি বাংলাদেশের সন্তান, এই মরণ থেকে বাঁচার জন্য, এই তুমি সাউন্ড একটু কমাই দাও, বেশি সাউন্ড হয়ে গেছে, এটা বাড়ি খায়। বলতে পারেন, আল্লাহ আমি তো বাংলাদেশের সন্তান, এই মরণ থেকে বাঁচার জন্য পালায়ন করে যদি চীন দেশে চলে যায়, আমেরিকায় চলে যায়, সৌদি আরব চলে যায়, এই পালায়নের মাধ্যমে মরণ থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা আল্লাহ জানায় দাও। আল্লাহ বলেন সূরা আহজাবের 16 নম্বর আয়াত, কুল লা ইয়ানফাকুমুল ফিরার, কুল হে নবী আপনি বলেন, লা ইয়ানফাকুমুল ফিরার, মরণ থেকে পালায়ন করে কোনো লাভ হবে না, মরণ থেকে পালায়ন করে বাঁচতে পারবা না। আল্লাহ কয় তোমরা যদি মরণ থেকে বাঁচার জন্য সৌদি যাও, আমেরিকায় যাও, চীনে চলে যাও, যেখানেই যাও না কেন, ওই পালানোর মাধ্যমে মরণ থেকে বাঁচতে পারবে না। বাঁচতে পারবো? জোরে কোন। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ আমি যদি লোহা দিয়ে একটা ঘর বানাই, যে ঘরের মধ্যে পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারে না, লোহা দিয়া কাঁচ দিয়ে একটা ঘর বানাই, যে ঘরের মধ্যে পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারে না, আয় আল্লাহ ওই ঘরের মধ্যে যদি আমি পালাই, সেখানে কি মালাকুল মাউত যাইতে পারবে নি? সূরা নিসার 78 নম্বর আয়াত আমার আল্লাহ বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মরণ তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি দুর্গের মধ্যে পলায়ন করো, যদিও তুমি বুরুজের মধ্যে পলায়ন করো, অর্থাৎ তুমি অট্টালিকা বানাইয়া যেই জায়গায় পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারে না, এই জায়গায় যদি তুমি লুকাও, সেখানেও তোমার জন্য মালাকুল মাউত চলে যাবে। কতক্ষণ ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি, যদিও পালাও সুদূর আকাশ পানে, সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও, ওরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। মৌত কাসিম
কুল্লু নাফসিন শারবুন কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন মৌত को तुम दूर न समझो मौत है हर दम करीब फिर नहीं मोहलत न होगा सर हिलाने के लिए फिर नहीं मोहलत न होगा सर हिलाने के लिए कोई मरण আমার তোমার এত কাছে মরণ তোমার আর আমার এত কাছে যে এমন একটা সময় আসবে যে সময় ঘাড় ঘুরানোর সময় আমরা পাবো না ঠিক কিনা যেরকম এমন একটা সময় আমাদের মাঝে আসবে যে আমরা ঘাটটা ঘুরানোর মতো সুযোগ পাবো না কতক্ষণ ঠিক কিনা দুনিয়াতে আস্তিক বলেন বেঈমান বলেন যত ধরনের ধর্মের অবলম্বী বলেন খ্রিস্টান ইহুদি নাসারা বৌদ্ধ যা বলেন সমস্ত মানুষ দুনিয়ায় আর কিছু বিশ্বাস করুক আর না করুক মরণটাকেও অবিশ্বাস করে না কতক্ষণ ঠিক কিনা সবাই একদিন মারা যাব মরণের পরে হাসরের মাঠে আমরা মানুষ দুই দলে বিভক্ত হব কয় দল জোরে কোন দুই দল আল্লাহ বলেন ফামিনহুম শাকিয়্যু ওয়া মিনহুম সাঈদ একটা দল হবে হতভাগাদের দল আর একটা দল হবে সৌভাগ্যবানদের দল মরণের পরে হাসরের মাঠে মানুষ দুই দল হবে কয় দল জোরে কোন এক দল হবে হতভাগা আর এক দল হবে সৌভাগ্যবান হতভাগা কারা আল্লাহ বলে ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন নার যারা হতভাগা হবে তারা হবে জাহান্নামীদের দল ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ আর যারা সৌভাগ্যবান হবে তারা হবে জান্নাতীদের দল আমরা কি হতভাগা হতে চাই না সৌভাগ্যবান যেরকম হতভাগা না সৌভাগ্যবান আল্লাহ সবাইকে কবুল করুক বলেন আমিন সৌভাগ্যবান কারা আল্লাহ বলেন দুই গুণওয়ালা যারা সৌভাগ্যবান হলো তারা আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ঈমান আনে এবং নেক কাজ করে তারা হলো ও সৌভাগ্যবানদের দল যারা কি করে বলেন ঈমান আনে এবং নেক কাজ করে এর মানে বোঝা গেল ঈমান থাকতে হবে ঈমান ছাড়া হাজার ভালো কাজ করলেও লাভ নাই কথা কোন ঠিক কিনা আমাদের বিভিন্ন এলাকায় দেখা যায় বিভিন্ন হিন্দু ভাইরা ভালো সমাজ উন্নয়নমূলক কাজ করে আছে না নাই তাদের এই উন্নয়নমূলক কাজ অনেক ভালো কাজ তবে ঈমান না থাকার কারণে এর প্রতিদান তারা আখিরাতে পাবে না কথা কোন ঠিক কিনা আরে যে আমাদের মুসলিম নেতা তারা সমাজ উন্নয়নমূলক যে কাজগুলো করবে এরা দুনিয়াতেও আর ফল পাবে আখিরাতেও আর প্রতিদান পাবে কথা কোন ঠিক কিনা কেন এদের কাছে ঈমান নামের দৌলত আছে এই জন্য তারা এই ভালো কাজের সব আখিরাতেও পাবে সুবহানাল্লাহ জোরে কোন এখন আসেন এক নাম্বার ঈমান দুই নাম্বার নেক কাজ ঈমান এখন কেমন ঈমান আল্লাহ সূরা বাকারা 13 নম্বর আয়াতে বলে ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস যখন তাদেরকে বলা হয় ঈমান আনো যেমন মানুষেরা ঈমান আনছে এই মানুষ দ্বারা কার উদ্দেশ্য সমস্ত তাফসীরের মধ্যে আসে আমিনু কামা আমানান নাস দ্বারা নবীর সমস্ত সাহাবায়ে কেরামের উদ্দেশ্য সুবহানাল্লাহ কোন অর্থাৎ আল্লাহ বুঝাইতেছে নবীর সাহাবীরা যেমন ঈমান আনছে তোমরাও ঠিক তেমন ঈমান আনো সুবহানাল্লাহ কোন আরেক ব্যাখ্যা হতে পারে ব্যক্তি টার্গেট আল্লাহ নবীর বিশেষ কিছু সাহাবা যেমন যারা আল্লাহর জন্য নবীর জন্য কষ্ট করছেন এর উদ্দেশ্য হতে পারে সুবহানাল্লাহ কোন যেমন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দেশ্য হতে পারে ফিরআউনের বিবি আসিয়া উদ্দেশ্য হতে পারে কতক্ষণ ঠিক কিনা তিন নম্বর আল্লাহর নবী একটা হাদিস বলছেন সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান সালাসুন মান কুন্না যার মধ্যে তিনটা গুণ থাকবে ওয়াজাদা হালাওয়াতাল ঈমান ওই লোকটা ঈমানের মজা পাবে সুবহানাল্লাহ যেই লোকটার মধ্যে তিনটা গুণ কয়টা গুণ জোরে কোন যেই লোকটার মধ্যে তিনটা গুণ থাকবে ওই লোকটা ঈমানের মজা পাবে আমরা চাই না যে ঈমানের মজা পাই চাই না হ্যাঁ ঈমানের মজা কেমন বলতে পারেন আমরা গরুর গোশত দিয়ে ভাত খাই আর মজা আছে এই জন্য খাই কতক্ষণ ঠিক কিনা কেউ দেশি মুরগি পছন্দ করে কেন এর মজা আছে কতক্ষণ ঠিক কিনা কেউ দই পছন্দ করে কেন এর একটা মজা আছে কতক্ষণ
আর একটু সামনে অগ্রসর হইয়া আমাদের সমাজে কিছু মুরব্বী চাচারা আছে 60-70 বছর হয়ে গেছে গা, এখনো বিড়ি ছাড়ে না। কয় কে? কয় বিড়ির মজা পাইছে। কথা কান ঠিক কিনা? আছে না নাই? আপনাদের এই এলাকায় বুড়া মানুষে বিড়ি খায় না, আমাদের ওই ওদিকে খায়। কথা কান ঠিক কিনা? এলাকা আছে কোন কি কি জন্য খায়? মজা পায়। দেখবেন বুড়া হয়ে গেছে 60-70 বছর, মসজিদে গেলে ওর কাশের দ্বারা নামাজ পড়া যায় না। আছে না নাই? বীরে আগুন দিয়া জামা পড়তে পড়তে মশারি হয়ে গেছে। কথা কান ঠিক কিনা? বাইতে গেলে চাচি কয় তোমার এত বয়স হলে হানো বিড়ি ছাড়ো না, হ্যাঁ তোমার সংসারই আমি করবো না। চাচাই কয় তুই আমার সংসার করলি কর, না করলি না কর, তাহলে জাগা, কিন্তু আমি বিড়ি ছাড়া পারবো না। কয় কে? বুঝলেই মজা পাইছে বিড়ি। কথা কান ঠিক কিনা? আরেকটু সামনে অগ্রসর হইয়া আমাদের সমাজে কিছু যুবক ছেলেরা আছে, এরা নেশার জগতে ঢুকে গেছে। আছে না নাই? জোরে কন। আল্লাহ আমাদের সমাজের প্রতিটা যুবককে নেশা থেকে হেফাজত করুক, বলেন আমিন। এই ছেলেগুলা নেশায় ঢুকছে, এলাকার মুরব্বীরা শাসন করে, মার দেয়, ভাইয়ে পিটায়, বাবাই পিটায়, এরপরও নেশা ছাড়ে না। এমন যুবক আছে না নাই? জোরে কন। ছাড়ে না কেন? কয় নেশার মজা পাইছে। কথা কান ঠিক কিনা? কয় এলাকার মায়ের খাইয়া এলাকায় থাকতে পারে না, জায়গা ঢাকা শহর, রেল লাইনে গিয়া ওই নেশা করে, ববগুরু করে, আর ওই যে তাল খায় পরে থাকে। আছে না নাই? জোরে কন। এরপরও নেশা ছাড়ে না কেন? ওর মধ্যে নেশা এমন ভাবে ঢুকছে দুনিয়ার সব ছাড়বে, নেশা ছাড়তে পারবে না। কথা কান ঠিক কিনা? অনেক নেশাখোর সমাজের মধ্যে আছে, একটা বিয়া করায় বউ সুন্দর ভালো নেককানি মেয়ে এসে দেখে নেশাখোর। সুন্দর একদিন 2 দিন বুঝায় যে স্বামী তুমি নেশা খাওয়া ছেড়ে দাও, কয় পারলে তুই জাগা, তোরে ছাড়া পারবো, নেশা ছাড়া পারবো না। আছে না নাই? জোরে কন। একটা না 2 না 3-4টা বিয়ে করছে, মেলা নেশা কর। আছে না নাই? জোরে কন। বলে ছাড়তে পারে না কেন? এই লোকটা নেশার মজা পাইছে। এই লোকটা যেভাবে নেশার মজা পায়, নেশা ছাড়তে পারে না। আর একটা লোক বিড়ি খায়, বিড়ি ছাড়তে পারে না। আর একটা লোক বিভিন্ন খাবার খায়, কেন? এগুলার মজা পাইছে এই জন্য খায়। কথা কন ঠিক কিনা? নবী কয় সালাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যেই লোকটার মধ্যে 3টা গুণ থাকবে ওই লোকটা ঈমানের মজা পাবে। সুবহানাল্লাহ কন। ওই লোকটার কাছে নামাজ ভালো লাগবে, ওই লোকটার কাছে রোজা ভালো লাগবে, ওই লোকটার কাছে দান সদকা ভালো লাগবে। ওই লোকটা শত কষ্ট হলেও নামাজ ছাড়তে পারবে না, শত কষ্ট হলেও রোজা ছাড়তে পারবে না, শত কষ্ট হলেও দান সদকা ছাড়তে পারবে না। ঠিক কন। কথা কন ঠিক কিনা? 1 নাম্বার মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। 1 নাম্বার যেই লোকটার কাছে দুনিয়ার সব চাইতে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা বেশি হবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? যেই লোকটার অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা দুনিয়ার মধ্যে মিম্মা সাওয়াহুমা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে বেশি হতে হবে। এই জন্যই তো মুসলমানরা দুনিয়া আমার বাবার না গালি দিয়ে সহ্য হয়, আমার ভাইয়ের না গালি দিয়ে সহ্য হয়, আমাকে গালি দিয়ে সহ্য হয়, কিন্তু আমার নবীরে আল্লাহর গালি দিয়ে সহ্য হয় না। কথা কন ঠিক কিনা? আমার রাসূলের গালি দিয়ে সহ্য হয় না, আমার আল্লাহর গালি দিয়ে সহ্য হয় না। একজন মুসলমান নামাজ পড়ে না, দাড়ি রাখে নাই, কিন্তু ওর সামনে আমার আল্লাহকে গালি দিলে, রাসূলকে গালি দিলে ওই যুবক ঠিক থাকতে পারে না। কথা কন ঠিক কিনা? যুবক নামাজ পড়ে না, এই যুবক আমল করে না, কিন্তু ওর সামনে আমার নবীর গালি দিলে, ওর সামনে আমার আল্লাহর গালি দিলে ওই যুবকের রক্ত টকবক শুরু করে, কখন তার কাল্লা তার দেহ থেকে আলাদা করবে, তারপর সে শান্ত হবে। কতক্ষণ ঠিক কিনা? ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। একজন মুমিনের ঈমানের পরিচয় এটা। কয় মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচাইতে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা সবচাইতে বেশি হবে। যার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা সবচাইতে বেশি হবে, ওই লোকটা ঈমানের মজা পাবে। সুবহানাল্লাহ খান। 2 নাম্বার মান কানা হাব্বানা আব্দুল্লাহ ইউহিব্বু ইল্লা লিল্লাহ। দুনিয়াতে কাউকে ভালোবাসলে ওই ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য হবে। কার জন্য হবে? জোরে কান। দুনিয়াতে কাউকে ভালোবাসলে ওই ভালোবাসাটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে। কথা কান ঠিক কিনা?
আমি কাউকে ভালোবাসলে ওই ভালোবাসাটা কার জন্য বাসবো বলেন? আল্লাহর জন্য। 3 নাম্বার, মান কানা ইয়াকরাউ আইয়াউদা ফিল কুফরি বাদা ইযা কাযাহুল্লাহু আযজা ওয়া জাল্লা কামা ইয়াকরাউ আইয়ুলকা ফিন নার। আল্লাহর নবী বলেন 3 নাম্বার গুণ হলো একজন মুমিন কুফরিতে ফিরিয়ে যাওয়া এমন অপছন্দ করবে যেমন একজন মানুষ আগুনে পড়াকে অপছন্দ করে। একজন মানুষ যেমন আগুনে পড়া অপছন্দ করে, পছন্দ করে না। আমাদের সমাজে আগুন লাগলে কি মানুষ যায় লাভ দেওয়ার মধ্যে পড়ে না দৌড়ে ভাগে? কতক্ষণ খালি ভাগে না, 5 তলা বিল্ডিং এ আগুন লাগলে 5 তলার ছাদ থেকে লাভ দিয়ে নিতে পারে। কতক্ষণ ঠিক কিনা? তবে আগুনে পড়বে না, জানে 5 তলা থেকে লাভ দিলে হাত পাও ব্যাঙ্গা লুলা হয়ে যাবো গা, এরপরেও সে লাভ দেওয়া বাদ দেয় না। কেন? তাই আগুনে পুড়ে মারা যাবো। দেয় কতক্ষণ ঠিক কিনা? নবী সেটাই বলে যে একজন মুমিন মুসলমান কুফরিতে ফিরে যাওয়াকে এমন অপছন্দ করবে যেমন একজন মানুষ আগুনে পড়া পছন্দ করে। অর্থাৎ কোন মানুষ আগুনে পড়া পছন্দ করে না, কোন মুমিন কাফের হওয়াকে পছন্দ করবে না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আমাদের দেশের অনেক মুসলমান পার্বত্য অঞ্চলগুলোতে, চট্টগ্রাম, বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলোতে টাকার বিনিময়ে খ্রিস্টান হয়ে যায়। আছে না নাই? জোরে কোন। সম্মানিত যদি বোঝানোর জন্য একটা এক্সাম্পল আপনাদেরকে দিব। আমি অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দেবো, সময় হবে না ইনশাল্লাহ। এই এক্সাম্পল দেওয়ার আগে, ঘটনাটা বলার আগে কে কে ভাগবেন হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, কেউ ভাগবে না দেখা যায়। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা, নামটা কি জোরে কোন? আব্দুল্লাহ বিন হুযাফা নবীর সাহাবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। কার জামানা? জোরে কোন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোম সম্রাটদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যায়। কাদের বিরুদ্ধে? জোরে কোন। রোম সম্রাট। এখন যেমন পৃথিবীর মধ্যে আমেরিকা সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, সুপার পাওয়ার, তখন রোম সম্রাট ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী সুপার পাওয়ার রাষ্ট্র। এখন যেমন মন চাইলেই একটা দেশের রাষ্ট্রপ্রধানকে তুলে নেওয়া যায়। আছে না নাই? এ জানেই না। ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী উঠে নিয়ে গেছে না? কথা কয় না? কত বড় পাওয়ার! একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে এসে উঠা নিয়ে যায়, এটা মগার বলল। কতক্ষণ ঠিক কিনা? একটা দেশের প্রধানমন্ত্রীকে উঠা নিয়ে যায়। পৃথিবীর মধ্যে কোনো জোর যার মুল্লুক যার হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? জোর যার মুল্লুক তার। দীর্ঘ 16 বছর একজনের জোর আসলে মুল্লুক তার আসলে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করতে বলেন আমিন। তো রোম সম্রাট সুপার পাওয়ার, ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আব্দুল্লাহ বিন হুযাফা তার সৈন্য দল যুদ্ধ করতে গেছে। যুদ্ধ করতে করতে মুসলমানদের এই দলটা এই রোম সম্রাটদের হাতে বন্দী হয়ে গেছে। কি হয়েছে যেরকম? বন্দী হয়ে গেছে। মুসলমান বন্ধুরা আমার দিনের ঘন্টা লাগায় দেন। মুসলমান সৈন্য দলটা, যুবকের দল, রোম সম্রাটদের হাতে বন্দী হয়ে গেল। একজন মুসলমান যুবকের ঈমান কেমন হওয়া দরকার, একজন মুসলমান ঈমানদারের ঈমান কেমন মজবুত হওয়া দরকার, এটা বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিয়া আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মুসলমান ঈমানদার, ওই মুসলমান সৈন্য বাহিনীর যুবক দলগুলা রোম সম্রাটদের সৈন্যর হাতে বন্দী হয়ে গেল। বন্দী হওয়ার পরে রোম সম্রাটের দরবারে হাজির করা হলো। রোম সম্রাট শুনেছে মুসলমানদের ঈমান বড় মজবুত হয়, মুসলমানদের ঈমান বড় মজবুত হয়। এই জন্য রোম সম্রাট মুসলমানদের ঈমান পরীক্ষা করার জন্য একটু টেস্ট করে দেখবে। এই জন্য রোম সম্রাট বলল, মুসলমানদেরকে বন্দী করছ, ওদেরকে একটু আমার দরবারে নিয়ে আসো, ওদের সঙ্গে কথা বলতে চাই। তো মুসলমানদের এই সৈন্য বাহিনীটাকে রোম সম্রাটের দরজার সামনে নিয়ে গেছে। রোম সম্রাটের কাছে ঢুকবে এমন সময় মুসলমানরা দেখে রোম সম্রাটের দরজার সামনে শিকল ঝুলানো। কি ঝুলানো? যেরকম শিকলটা এমন ভাবে ঝুলাইছে, বাদশার নিকটে যাইতে হইলে মাথা ঝুঁকায় যাইতে হবে, কেউ সোজা হয়ে যাইতে পারবে না। নাউজুবিল্লাহ। যেরকম মুসলমান সৈন্যরা যখন দেখলেন রোম সম্রাটের কাছে যাইতে হইলে মাথাটা ঝুঁকা যাইতে হবে, বিকল্প কোনো পথ নাই, ওই সময় মুসলমান সৈন্যরা মাথাটা আগে না ঝুঁকাইয়া পা আগে ঢুকাইয়া পরে মাথা ঢুকাইল। কথা বুঝছেন? শিকল ঝুলানো দরজার সামনে কেন? যাতে কোনো মানুষ ঢুকতে গেলে সেজদা হয়ে ঢুকানো যায়। মুসলমানরা দেখে বুঝলো এত রোম সম্রাটের চালাকি,
তখন তারা আগে মাথাটা না দিয়া পা ঢুকাই দিছে। রোম সম্রাট বয়ে বয়ে দেখতেছে মুসলমানগুলো আমার কাছে আসার সময় মাথা ঝুঁকায় দেয় না, আগে পা ঢুকাই দিছে। মুসলমান তো তাদের কঠিন চালা, যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের লিডারকে আব্দুল্লাহ হুজাফা ডাক দেয়, কয় আমি আপনার লিডার। তোমার নাম কি? আব্দুল্লাহ হুজাফা। এদিকে আসো। কয় এই যে তোমরা আমার দরবারে ঢুকলা, সবাই পা আগে দিলা, মাথা আগে দিয়া মাথা ঝুঁকায় ঢুকলে না কেন? এই যুবকরা দেখো আব্দুল্লাহ হুজাফা কি জবাব দেয়। আব্দুল্লাহ হুজাফা ডাক দেয়া কয়, আমরা মুহাম্মাদের উম্মত, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। মুসলমানদের ধর্মে কোন বেঈমানের সামনে মাথা ঝুঁকানোর ইতিহাস নাই। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। মুসলমানদের ইতিহাসে বেঈমানদের কাছে মাথা নত করার ইতিহাস নাই, মাথা নত ইতিহাস নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমরা মুসলমানের উম্মত, আমরা মুহাম্মাদের উম্মত, এক আল্লাহর গোলাম। আমরা মাথা ঝুঁকাবো তো এক আল্লাহর কুদরতি পায়ে ঝুঁকাবো। পৃথিবীর কোনো মানুষের কাছে, মানুষের পায়ের তলে আমাদের মাথা ঝুঁকাবো না, আমাদের মাথা ঝুঁকাবো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। রোম সম্রাট কয়, বাবারে বাবা, মুসলমান তো সেই তেজ দেখা যায়। দাঁড়াও, মুসলমানদের তেজ আমার জানা আছে। ডাক দেখায় আব্দুল্লাহ, কাছে আসো। কাছে নিয়ে কয়, তোমার আমার বড় ভালো লাগে। একটু পাম দেয়। কি দেয় কোন? কয় তোমার সঙ্গে সম্পর্ক করতে আমার বড় মন চায়, কিন্তু তোমার মধ্যে আমার মধ্যে একটা বাধা। কয় কি বাধা? কয় তুমি মুসলমান, আমি খ্রিস্টান। তুমি মুসলমান, আমি খ্রিস্টান। আমি খ্রিস্টান হইয়া তুমি মুসলমান রে ভালোবাসতে পারি না। তাই এর জন্য কি করা দরকার? কয় শোনো শোনো, তোমার একটা প্রস্তাব দেই। তুমি যদি খ্রিস্টান হয়ে যাও তাহলে তোমার সঙ্গে সম্পর্ক করা যায়। শুধু সম্পর্কই করা যায় না, আমার রাষ্ট্রের অর্ধেক তোমার জন্য লিখে দিব। আমার রাষ্ট্রের অর্ধেক তোমার জন্য দিয়ে দিব। আপনারা মনে করেন আমেরিকার রাষ্ট্রপ্রধান বর্তমান ট্রাম্প যদি কয় যে আপনারে আমারে বা মুরব্বীর কাউরে আপনার রাষ্ট্রের অর্ধেক না একটা কি কয় ইউনিয়ন বা একটা উপজেলা, একটা বিভাগের দায়িত্ব আপনারা দিয়ে দিব, আমরা এক পায় না পারলে 7-8 পাও যাদের স্বপ্নে খারাপ দেন। কতক্ষণ ঠিক কিনা? এত বড় অফার। আরে সরে সময় অনেক নেতাদেরকে লক্ষ লক্ষ টাকার অফার দিছে, কিন্তু তারা নিজের বিক্রি করে নাই। এমন লোক আছে না নাই? যেরকম কয় আমার রোম সম্রাটের অর্ধেক তোমার জন্য লিখে দিব। আর কি করবা? কয় আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই সুন্দরী মেয়েটা তোমার সঙ্গে বিয়া দিয়া দিব। 70 বছরের বুড়ারে যদি কয় আমার রাষ্ট্রের প্রধানের মেয়েরে বিয়া দিয়ে দিব, 70 বছরের বুড়া লাভ দেখা যাবে। কতক্ষণ ঠিক কিনা? তোমার সাথে আমার একটা সুন্দরী মেয়ে আছে, মেয়েটার বিয়ে দিয়ে দিব, আর আমার রাষ্ট্রের অর্ধেক তোমার জন্য লিখে দিব। রোম সম্রাট এই প্রস্তাবটা দেওয়ার পর দেখেন যুবক কি জবাবটা দেয়, মুসলমান কি জবাবটা দেয়। আমার আপনার প্রতিটা মুসলমানের এমন জবাব হওয়া দরকার। কতক্ষণ ঠিক কিনা? আব্দুল্লাহ হুজাফা ডাক দেখায়, ও রোম সম্রাট, এই পৃথিবীর মধ্যে তোমার রাষ্ট্র কততম অংশ, কতটুকু অংশ? রোম সম্রাট ডাক দেয়া কয় 3 ভাগের 1 ভাগ। সারা দুনিয়ায় যত সম্পদ আছে, সারা দুনিয়ায় যত রাষ্ট্র আছে, তার মধ্যে 3 ভাগের 1 ভাগ তার রাজত্ব। তার রাজত্ব 3 ভাগের 1 ভাগ। তাইলে বোঝেন। এবার আব্দুল্লাহ হুজাফা ডাক দেয়া কয়, ও রোম সম্রাট, সারা দুনিয়া যদি তোমার হয়ে যায়, সারা দুনিয়া যদি স্বর্ণ অলঙ্কার দিয়া ভরিয়া দাও, আর এই দুনিয়ার স্বর্ণ অলঙ্কার সহ সমস্ত পৃথিবী আমাকে দিয়া দাও, তারপরেও বিন্দু মাত্র সময়ের জন্য বেঈমান হতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব যদি আমারে দিয়া দাও, পৃথিবীর যা আছে সব যদি আমি আব্দুল্লাহকে লিখে দাও, এরপরে আমি মুসলমান, মুহাম্মাদের উম্মত, এক আল্লাহর গোলাম, এক আল্লাহর বান্দা, সামান্য মুহূর্তের জন্য বেঈমান হতে পারবো না, বেঈমান হতে পারবো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সামান্য সময়ের জন্য বেঈমান হতে পারবো না, মুহাম্মাদের ধর্ম ছাড়তে পারবো না, ইসলাম ছাড়তে পারবো না। আর আমরা 5 টাকা পাইলে কাইতে হয়ে যায়। কথা কান ঠিক কিনা? আমাদের ঈমান, তাদের ঈমান। এবার রোম সম্রাট দেখলাম মুসলমান যুবককে সম্পদের লোভ দেখায়াও লাভ হয় না, নারীর লোভ দেখায়াও লাভ হয় না। এরপর রোম সম্রাট ডাক দেখায়, ও আমার সিপাহীরা শোনো শোনো, আব্দুল্লাহর রুমের মধ্যে, আব্দুল্লাহকে একটা রুমের মধ্যে বন্দি করো। এবার আব্দুল্লাহকে একটা রুমের মধ্যে বন্দি করা হলো।
রোম সম্রাট ডাক দিয়া কয়, ওই আব্দুল্লাহ রুমের মধ্যে একটা সুন্দরী নারী বালা করে দাও। নাউজুবিল্লাহ জোরে কন। কেন কেন? ওই নারীকে বলে দিবা ওই নারী যেন আব্দুল্লাহর চরিত্র নষ্ট করে। নাউজুবিল্লাহ জোরে কন। ও রোম সম্রাট, সুন্দরী নারী দিলে কি হবে? রোম সম্রাট ডাক দিয়া বলে, শোনো শোনো, যদি কোনো মুসলমান গুনাহ করে তার ঈমানটা দুর্বল হয়ে যায়। কি হয়ে যায়? জোরে কন। কোনো মুসলমান গুনাহ করলে ঈমানটা দুর্বল হয়ে যায়। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আসছে রে বাবা, মুসলমান ভালো কাজ করলে ঈমান বেড়ে যায়, আর খারাপ কাজ করলে ঈমানটা দুর্বল হয়ে যায়, কমিয়া যায়। দেখবেন ভালো কাজ করলে দিলের মধ্যে প্রশান্তি লাগে। কথা কন ঠিক কিনা? অসহায়কে দান করছেন, মনে বড় তৃপ্তি লাগে। কথা কন ঠিক কিনা? অসহায়কে দান করছেন, সেবামূলক কাজ করছেন, রাস্তা করে দিয়েছেন, টিউবওয়েল করে দিয়েছেন, একটা মসজিদে উন্নয়ন করে দিয়েছেন, আপনার ভালো লাগবে। আর যদি গুনাহ করেন নিজের মধ্যে কেমন যেন অনুশোচনা মনে হয়। কথা কন ঠিক কিনা? রোম সম্রাট বলে, মুসলমানরা গুনাহ করলে ঈমানটা দুর্বল হয়ে যায়, আর দুর্বল ঈমানের মধ্যে যখন তখন কোন শয়তান ধোঁকা দিলেই ওই লোকটা সহজেই বেঈমান হয়ে যায়। নাউজুবিল্লাহ জোরে কন। দেখছেন? এবার আব্দুল্লাহ বিন হুযাফার রুমের মধ্যে একটা সুন্দরী নারীকে ভাড়া করলো, নর্তকী, গান বাজনা করে এমন একটা খারাপ মহিলা ভাড়া কইরা তার রুমের মধ্যে ঢুকাইয়া দেয়া, বলে দিল, তুমি যদি আব্দুল্লাহর চরিত্র নষ্ট করতে পারো, গুনাহের কাজের মধ্যে আব্দুল্লাহরে লাগাইতে পারো, তাহলে তোমাকে রাষ্ট্রের পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা রয়েছে। নাউজুবিল্লাহ কন। তোমার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে পুরস্কার আছে। এটা কৌশল, এটা গোপন কথা কল লাগে না। আমাদের দেশের বিভিন্ন বড় বড় যারা পদে থাকে এদেরকেও কিছু কিছু এজেন্ডা তাদেরকে কিছু খারাপ কাজ করে, এগুলা তাদের কাছে ডকুমেন্ট রেখে দেয় আর বলে, আমার কথা মতো কাজ না করলে তোমারে আমি শেষ করে দেবো। কথা কন ঠিক কিনা? জোরে কন। এবার আব্দুল্লাহ হুযাফার রুমের মধ্যে একটা নারী ঢুকাইয়া দিল রে বাবা। আব্দুল্লাহ হুযাফা যখন দেখলেন রুমের মধ্যে নারী, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন হুযাফা নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার কন। এ মুসলমান ইমানদার, একজন মুসলমান যখন নামাজে দাঁড়ায় ওই লোকটা তখন সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে যায়। ঠিক কিনা? জোরে কন। মুসাল্লি ইউনাদি রাব্বাহু, একজন নামাজি নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা কয়। মুসাল্লি ইউনাদি রাব্বাহু, একজন মুসল্লি, একজন নামাজি নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা কয়। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। একদিন ডাক দেখায়, আল্লাহ, আমি তো তুর পাহাড়ে এসে তোমার সঙ্গে কথা বলি, তোমার এমন কোন উম্মত আছে যে উম্মত তোমার সঙ্গে কথা বলবে? আমার আল্লাহ ডাক দেখায়, ও মুসা, তোমার সঙ্গে আমি তুর পাহাড়ে কথা বলি, ঠিক আছে, তোমার মধ্যে আমার মধ্যে একটা পর্দা থাকে, বাইনি ওয়া বাইনাকা হিজাবুন, তোমার মধ্যে আমার মধ্যে পর্দা থাকে, পর্দার আড়াল থেকে আমি তোমার সঙ্গে কথা বলি, কিন্তু আমার এমন একটা উম্মতের দল আসবে, আমার এমন একটা নবী আসবে আর তার উম্মতের আসবে, আমার এমন একটা বান্দার দল আসবে যেই বান্দারা আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, আমি আল্লাহ তাদের সঙ্গে কথা বলবো, আমার মধ্যে আর তাদের মধ্যে কোনো পর্দা থাকবে না। আল্লাহু আকবার। মুসা কয়, আল্লাহ বলো কি? আমি তোমার সঙ্গে তুর পাহাড়ে কথা বলি, পর্দার আড়াল থেকে কথা বলো, আর তোমার এমন বান্দা আসবে যারা নাকি তোমার সঙ্গে কথা বলবে, কোনো পর্দা থাকবে না। আল্লাহ, ওই বান্দা কারা? এই আল্লাহ, তারা কোন পাহাড়ে গিয়ে কথা বলবে? তারা কারা? আল্লাহ কয়, তারা কোনো পাহাড়ে গিয়ে কথা বলবে না, তারা কোনো টিলাই গিয়ে কথা বলবে না, টাওয়ারে উঠে কথা বলবে না। ওই উম্মতেরা, ওই বান্দারা তাদের বাড়ির আঙ্গিনায় মসজিদের মধ্যে দাঁড়ায়া নামাজে দাঁড়ায়া আল্লাহু আকবার করে তাকবীর বললেই আমি আল্লাহ বান্দার সঙ্গে কথা বলবো। আল্লাহু আকবার বলেন। কয় ওই উম্মতেরা বাড়ির আঙ্গিনায় বা বাড়ির পাশে আজান হওয়ার সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়াবে, যখনই নামাজে দাঁড়াবে আমি আল্লাহ ডাইরেক্ট তাদের সঙ্গে কথা বলবো, আমার মধ্যে তাদের মধ্যে পর্দা থাকবে না। মুসাল্লি ইউনাদি রব্বাহু, একজন নামাজি নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলে। মুসাল্লি ইউনাদি রব্বাহু, একজন নামাজি নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলে। নামাজি নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলে। এই জন্য তো সাহাবা কিরাম নামাজটা এমন ভাবে ধরছে, আম্মার এবং আব্বাব রাদিয়াল্লাহু তাআলা
এই দুইজনে সীমানা পাহারা দায়িত্ব পড়ছে। তো রাত্রেবেলা আম্মার ঘুমে ধরছে, কয় ও আব্বা আমি ঘুমাই, তুমি একটু পাহারা দাও। কাটাই দিই সুবহানাল্লাহ কোন নামাজে দাঁড়াইছে, ওই পাশ থেকে শত্রুরা রুকু সেজদা করে, ওঠা নামা দেখা যায়। রাত্রে বেলা দূর থেকে তীর মারছে। আব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পায়ের মধ্যে তীরটা ঢুকে গেছে রে বাবা। আব্বা নামাজ ছাড়ে না, আর একটা তীর মারছে, আর একটা পায়ের মধ্যে ঢুকে গেছে। তীর ঢোকা শব্দ পাইয়া আম্মা জাগ্রত হয়ে গেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করার পর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ও আব্বা তোমার পায়ের মধ্যে কি যেন ঢুকলো? তাকায় দেখে দুই পায়ের মধ্যে দুইটা তীর লাগছে। নামাজ ছাড়ে নাই রে বাবা। নামাজ শেষ করে বলতেছে, রে আব্বা আম্মার আমার দুই পায়ের মধ্যে তীর লাগছে, ঠিক আছে, কিন্তু আমি নামাজের মধ্যে এত মজা পাইছি, নামাজের মধ্যে এত মজা পাইছি, আর একটা তীর যদি আমার বুকের মধ্যে লাইগা কলিজা ভেদ করে বের হয়ে যাইতো, ওরে আম্মা তবুও নামাজ ছাড়তাম না। আল্লাহু আকবার বলেন। আমার বুকের মধ্যে তীক্ষ্ণ হইয়া যদি কলিজা ফোড়া হইয়া বের হয়ে যাইতো, তবু আমি নামাজ ছাড়তাম না। আমি নামাজের মধ্যে এত মজা পাই গেছি। তো মুসাল্লি ইউনাদি রব্বাহু, একজন নামাজি নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলে। আমার আল্লাহ মুসাকে ডাক দেখায়, মুসা রে ওরা হলো আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমরা নামাজে দাঁড়াইলে আল্লাহ আমাদের সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ কোন। তো আম্মা হযরত আব্দুল্লাহ বিন হুযাফা নামাজের মধ্যে দাঁড়াইছে। ওই নর্তকী মহিলা ডান দিক দিয়া ধোকা দিতে চায়, আব্দুল্লাহ বিন হুযাফা তাকায় না। বাম দিক দিয়ে আসে, আব্দুল্লাহ তাকায় না। সামনের দিক দিয়ে আসে, আব্দুল্লাহ তাকায় না। পিছন দিয়া ধোকা দিতে চায়, কিন্তু ধোকা দিতে পারে না। আর আমাদের সমাজের যুবকগুলা, তাদেরকে নারী দিতে হয় না, তারা নারী খুঁজে খুঁজে বের করে। কথা কান ঠিক কিনা? কথা কয় না। বর্তমান মোবাইল আছে না, এই মোবাইলের মাধ্যমে দেখবেন এই আপনাদের অরিজিনাল ছেলে মোবাইলে খুঁজে বাইকের হেই বরিশালের মায়ের লেগে সম্পর্ক করে, আসে না নাই? আপনাদের যুবকরা, আপনাদের এলাকার ছেলেরা মনে খুব ভালো, এরা এই লাইনে নাই। অন্য অন্য এলাকার যুবকেরা এরকম দেখি যে না, ওই এলাকার মানুষগুলো আসে দূরে দূরে মেয়েদের সাথে সম্পর্ক করে, আসে না নাই? এই কথা কয়, আসে না নাই? মোবাইলে এমন সম্পর্ক হয়, এমন সম্পর্ক হয়ে যায়, তারা এই মোবাইলের মধ্যে সম্পর্ক করতে করতে এমন সম্পর্ক হয়, এমন মহাব্বত হয়ে যায়, বলে এই মহাব্বতের টানে এই বোয়াপুর থেকে সেই বরিশাল চলে যায়। আসে না নাই? এই এলাকার ছেলে এরকম যায়, দেখে বরিশাল যে মেয়ের লেগে মোবাইলে কথা কইছে, যায় দেখে ওই মহিলা 5 বাচ্চার মা। আসে না নাই? জোরে কর। এই আমাদের সব অনেক যুবকের আছে, মোবাইলের খুব সুন্দর বয়স, সুন্দর সাইজা মোবাইলের মধ্যে আসে, পাগল হয়ে যায়। পাগল হয়ে টাকা পয়সা নিয়ে দৌড়ে যায় বরিশাল, যায় দেখে ওই যে মেয়ের কথা কইছে মেয়ে 5 বাচ্চার মা। আসে না নাই? আবার সেই দেন ঢাকা থেকে একটা মেয়ে আপনাদের এলাকার ছেলের সঙ্গে মোবাইল সেটিং করে, মানে কথা কয়, এমন সম্পর্ক, ছেলে স্মার্ট কথা বলে। মেয়েটা ঢাকা কলেজে পড়ে, আয়া পড়ছে এলাকায়, আয়া দেখে যে ছেলের লেগে কথা কয়, এই ছেলে একবারে আত্মাও লুলা। আসে না নাই? জোরে কন। কোথেকে আসে মিয়া? মিডিয়া আসে। এ যুবক লুলা, আত্মাও নাই। এখন মাইয়া এসে কান্দে, আমার ঠকাইছে। তোমার ঠকাইবে না, কি করবো? কথা কান ঠিক কিনা? তুমি অবৈধ কাজ করতে গেছো, কথা কান ঠিক কিনা? আল্লাহ বিধান দিয়েছে, বেগানা পুরুষ বেগানা নারী এক অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে কথা বলা মেলামেশা জায়েজ নাই। কথা কান ঠিক কিনা? তুমি এটা করতে গেছো কে? এখন আবার কান্দো, আমার ঠকাইছে, ধোকা দিছে। আব্দুল হুযাফা তার রুমের মধ্যে নারী ঢুকায় দেয়, ধোকা দিতে চায়। কেমন ইমানদার, আর আমরা ইমানদার, তাকে ধোকা দিতে পারে না। এই মেয়ে 7 দিন পরে বের হয়ে যায়, রোম সম্রাটকে ডাক দেখায়, রোম সম্রাট তুমি আমারে কার কাছে পাঠাইছো? এ তো সাধারণ কোনো মানুষ না, এ রোম সম্রাট, তুমি যদি আমারে আর কিছুদিন এই যুবকের কাছে রাখো, তার যে চরিত্র, তার যে আমল, কোরআন তেলাওয়াত, নামাজ পড়া, জিকির, আল্লাহ ভক্ত, এটা দেখতে দেখতে আমি তার ভক্ত হয়ে গেছি গা। আর খোদার কসম করে বলি, আমার যদি আর কয়েকদিন তার কাছে রাখো, আমিও তার ধর্ম ইসলাম গ্রহণ করে ফেলবো। আল্লাহু আকবার কোন। রোম সম্রাট কয়,
দরকার নাই তোর যাওয়ার, আমি চাই মুসলমান খ্রিস্টান বানাইতো, আয় তুই যা আমরা মুসলমান হয়ে যাবে, তো উল্টা লস করে এলাম গা। কতক্ষণ ঠিক কিনা? তো আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো এই মানুষগুলার মতো, যে মানুষগুলাকে শত ধোঁকা দিয়েও বেঈমান বানানো যায় না।